নমস্কার বন্ধুরা, স্মার্ট বিবিকা কাহানি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই দুদিন ধরে আমি আপনাদের হেনা লাগানোর পদ্ধতি দেখিয়েছি এবং ঘরোয়া মেকআপ। শুধু তাই নয়, আপনারা কিভাবে সিটিএন করবেন, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আমি আপনাদের দেখিয়েছি। তো আজকে ডেলি হেয়ার কেয়ার কিভাবে করবেন, এটা কিন্তু হেনা না, ডেলি হেয়ার কেয়ার আপনারা কিভাবে করবেন সেটা একটা আপনাদের প্যাক লাগিয়ে আমি দেখাবো। তো প্রথমেই আপনারা বন্ধুরা যে কোনো নর্মাল ওয়াটার আপনারা নেবেন, যে কোনো নর্মাল ওয়াটার আপনারা নিলেন, নিয়ে আপনারা ইলেকট্রিক কেটল বা যাই থাকুক না কেন, ইলেকট্রিক কেটলও হতে পারে বা যাই থাকুক না কেন, আপনারা সেই নর্মাল ওয়াটারটা গরম করতে দেবেন। এটা কিন্তু অবশ্যই আপনাদের গরম জলের সঙ্গে রিলেশন। তারপর আপনারা নেবেন একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে হেয়ার প্যাক। মনে রাখবেন বন্ধুরা, হেয়ার প্যাক আর হেনা কিন্তু কখনো এক নয়। হেয়ার প্যাক আলাদা, ডেলি হেনা কিন্তু আলাদা। হেনার নিয়ম হচ্ছে আপনি 15 ডেজ অন্তর লাগাতে পারেন, কিন্তু হেয়ার প্যাক আপনি অল্টারনেটিভ 2 ডেজ অন্তর লাগাতে পারেন বা অল্টারনেটিভ ডেটে লাগাতে পারেন, বা আপনি 3 ডেজ অন্তর লাগাতে পারেন বা উইকে 2 ডেজ লাগাতে পারেন, আর যদি আপনার সময় না হয় উইকে 1 ডেও আপনি লাগাতে পারেন। এটা এমন একটা প্রোডাক্ট, কাজেই আপনি এটা কয়েক চামচ নিয়ে আগে আপনাকে দেখতে হবে যে এটা কিন্তু অবশ্যই গরম জলের সঙ্গে মাখাতে হয়, কিন্তু কয়েকটা চামচ নিয়ে আপনাকে দেখতে হবে এটা যে ক চামচ। আপনার চুলের লেন্থ অনুযায়ী আপনি চামচটা মাপ করবেন। আপনার চুলের লেন্থ যদি খুব বড় হয় তবে আপনার 7-8 চামচ লাগবে। চুলের লেন্থ যদি খুব ছোট হয় তবে অবশ্যই আপনার 5 চামচে হয়ে যাবে। আবার চুলের যদি মোটা চুল হয়, যেমন চুলের লেন্থ ছোট, অনেকের চুল হয় ভীষণ ঘন এবং মোটা, তাদের কিন্তু একটু বেশি লাগে। এবার দেখতেই পাচ্ছেন আপনি গরম জল কিন্তু ফুটে গেছে, আপনারা শব্দ পাচ্ছেন গরম জল ফুটছে। ফুটন্ত গরম জলের সাথে এটা কিন্তু দিতে হবে। জলটা কিন্তু ভীষণই গরম, বুঝতেই পাচ্ছেন জলটা ভীষণ গরম। এবার এই গরম জলের সাথে এই প্যাকটা লাগিয়ে আপনাকে একটা হেয়ার প্যাক বানাতে হবে। অবশ্যই হেয়ার প্যাক একটা বানিয়ে নিতে হবে। এটা ফুটছে জলটা, আপনি বুঝতে পাচ্ছেন। এটা একটা প্যাক লাগিয়ে, কিছু না, নর্মাল প্লেন ওয়াটার একদম আপনি নিতে পারেন ঘরের বেসিন থেকে, ট্যাঙ্কির জল থেকে, বা আপনি ডেলি মিউনিসিপ্যালিটি ওয়াটার থেকেও আপনি নিতে পারেন। মানে যে কোনো কিছু জল করে ভালো করে গরম জলে আপনাকে প্যাকটা কিন্তু লাগাতে হবে এই গরম অবস্থাতে। এবার বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে এই প্যাকটা অসম্ভব ধরনের একটা গরম। এবার এত গরম প্যাক লাগানো বুঝতেই পাচ্ছেন যে মাথায় সম্ভব না, কষ্ট হবে। কিন্তু চুল হেয়ার কেয়ারের জন্য আপনাকে কিন্তু এটা শুধু স্কাল্প নয়, আপনাকে পুরো একদম লেন্থ, স্কাল্প সব অনুযায়ী আপনাকে লাগাতে হবে। এবং চশমা পরার ক্ষেত্রে নিয়ম আমি বলে দিয়েছি যে আপনি প্রথমেই চশমাটিকে খুলে রাখলেন, তারপর আপনার যে চুল সেই চুলটিকে আপনি খুলে দিলেন। এবং সবথেকে বেশি ভালো হয় আপনি যদি একটি চিরুনি দিয়ে, সুন্দর একটি পরিষ্কার চিরুনি দিয়ে চুলটিকে আগে আঁচড়িয়ে নেন। নিয়ম হচ্ছে হেয়ার কেয়ারের ক্ষেত্রে যে চুলটাকে আঁচড়ে নেওয়া কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে, তবে আপনার প্রপার হেয়ার কেয়ার। দেখছেন তো চুল কিন্তু একটাও উঠে এলো না, এটা হচ্ছে নিয়ম। আপনি যদি প্রপার হেয়ার কেয়ার করেন তবে কিন্তু আপনার চুল উঠে আসবে না। এবার হচ্ছে আপনার পালা এটাকে কিভাবে আপনি লাগাবেন। এবার দেখুন, অংশ যতটুকু আছে ততটুকু নিয়ে, প্রচণ্ড গরম তো আপনার মাথা পুড়ে যাবে প্রথম দিকে, অভ্যাস না থাকলে মাথা একদম আপনার পুড়ে যাবে। সেজন্য আপনাকে প্রথমেই চেষ্টা করতে হবে চুলের ওপরে লেন্থটাতে লাগানো। স্কাল্পে কিন্তু আপনি পরে যাবেন, ওপরের লেন্থটাতে আপনি নিয়ে নিয়ে একটু একটু করে আপনি লাগাবেন। অংশ বুঝতে পারবেন যে জায়গাটা আপনার ড্যামেজ আছে, ড্যামেজ হেয়ার আছে, আপনি হয়তো সেই অংশটাতে একটু বেশি করে দিলেন। এইভাবে কিন্তু প্রচণ্ড গরম বলে প্রথম দিকে কিন্তু আপনার খুব কষ্ট হবে। এবং চামচে করে না স্টাইল হয়, কিন্তু চামচে করে দেওয়াটা ঠিক পদ্ধতি নয়। অত্যন্ত গরমই জানি, হাত পুড়ে যাবে। তা সত্ত্বেও আপনি চেষ্টা করবেন, বন্ধুদেরকে বলছি, এরকম স্কাল্পে দিতে। খুব গরম, কষ্ট হবে, কিন্তু তাও আমি বলবো আপনারা স্কাল্পে স্কাল্পে এভাবে গোটা মাথাটা লাগিয়ে নিন। দেখবেন আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা প্রপার ওয়েতে হেয়ার কেয়ার করবেন। গোটা মাথা এইভাবে লেন্থে লাগিয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন যে প্রপার ওয়েতে হেয়ার কেয়ারটা কিভাবে হয়। অনেক সময় আঙুলেও তোলা যায় না, মানে প্রথম দিক তো প্রচণ্ড গরম থাকে, তারপর একটু ঘেঁটে নিলে, এরকম করলে দেখবেন একটু ঠান্ডা হয়ে আসছে। কিন্তু আপনাদের নিয়মাবলী কিন্তু একই, কারণ আপনাদের কিন্তু অবশ্যই এটা দিতে হবে কিন্তু মাথার চুলে এবং স্কাল্পে। আমরা যেরকম কন্ডিশনার কিভাবে ইউজ করি, কন্ডিশনার দেখবেন ইউজের নিয়মটাই হচ্ছে কিন্তু শুধুমাত্র মাথার ওপরের লেন্থে, কিন্তু এটা কিন্তু আপনাকে যেন স্কাল্পের ভেতরে ভেতরে প্রত্যেকটা স্কাল্পের অংশে
যেন খুব ভালোভাবে যেন এই প্রোডাক্টটা যায়। মানে এটা হচ্ছে একটি হেয়ার প্রোটিন প্যাক। এই হেয়ার প্রোটিন প্যাকটা কিভাবে বানাতে হয় সেই রেসিপিও, সেই রেমেডি বা চুল পড়া বন্ধ হওয়ার রেমেডি। ধরুন অনেকের মাথায় প্রচুর পাকা চুল আছে, এটা যদি আপনি দিতে থাকেন আপনার চুল কিন্তু লাল হবে না। হেনা দিলে যেমন বার্গেন্ডি বা রেড হেনা দিলে চুল লাল হয়, আপনার কিন্তু চুলটি লাল হবে না। কিন্তু একটা কথা আমি বলতে পারি আপনাদের বন্ধুদের, যে আর কিন্তু পাকবে না। হেয়ার কেয়ার যদি আপনি প্রপার ওয়েতে এই প্রোডাক্টটা মাখতে পারেন, এই হেয়ার প্যাকটা আপনি দিতে পারেন, তবে কিন্তু আপনার চুলের সমস্যা দূর হবে। বন্ধুরা আরও অনেকটাই রয়েছে। আমার চুল কিন্তু খুব একটা বড় চুল নয়, কিন্তু চুল ওঠাটা বন্ধ হয়েছে প্যাক দিয়ে। এবং আমার চুল কিন্তু খুব ঘনও যে তা বলবো না, কিন্তু রেগুলার যদি চুল ওঠে না, দেখবেন একটা মেন্টালি, মেয়েরা বিশেষ করে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে থাকি আমরা। কিন্তু দেখুন আপনারা যদি এরকমভাবে স্কাল্বে প্রত্যেকটা অংশ জুড়ে যদি আপনারা চুলে এইভাবে দিতে থাকেন না রেগুলার ওয়েসে, তবে কিন্তু আপনাদের চুল ওঠার যে সমস্যাটা, দেখবেন আপনারা মাথার উঁচু অংশে দিই, কিন্তু নিচু অংশটাই আমরা দিতে পারি না, যেটা হচ্ছে একদম আপনারা বলতে পারেন গোড়াতে দিই, কিন্তু ডগাগুলোতে আমরা দিই না। ডগাগুলোকে না দিলে না চুলের যে যত্ন সেটা কিন্তু প্রপার ওয়েতে না হয় না। আপনাকে প্রত্যেকটা অংশ কিন্তু ভালো করে হেয়ার কেয়ারের জন্য প্রস্তুতি নিতে হবে এবং থাকতে হবে। এইভাবে প্রত্যেকটা অংশ যদি আপনি দিতে পারেন না, একটু সময় নিয়ে দিতে হবে, হয়তো আপনার 5 মিনিট লাগবে দিতে, কিন্তু আপনি প্রত্যেকটা গোড়া, প্রত্যেকটা আগা থেকে শুরু করে চুলের ফাঁকগুলো, যে জায়গাতে আপনার ড্যামেজ হেয়ার সেই জায়গাটা, শুধু সেই জায়গাটা দিলেই হবে না, পুরো অংশ দিয়ে দেখুন আপনার কিন্তু শেষ হয়ে গেল। এটা কিন্তু হেনার মতো আপনাকে 3 ঘন্টা 4 ঘন্টা কালারের জন্য রেখে দিতে হবে না। আমি প্রত্যেকটা বোন দিদিভাইদের বলছি, এটা আপনাদের কিন্তু বেশিক্ষণে রাখার কোনো ব্যাপার নয়। এই যে আমার দেয়া হয়ে গেল, এবার আপনি কিন্তু যত্ন করে একটি মাথার ব্যাক ক্লিপ লাগিয়ে দিলেন। এটা কিন্তু বেশিক্ষণের ব্যাপার নয়, এটা আপনাকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। তারপরে আপনি স্নান করে ফেলতে পারেন, বা এটাকে ধুয়ে ফেলতে পারেন, বা শ্যাম্পু করে ফেলতে পারেন। কী পদ্ধতিতে আপনি শ্যাম্পু করবেন যাতে আপনার চুলটা কন্ডিশনিং হয়ে আসবে, সেটাও আমি আপনাদের একদিন দেখাবো। আজকে আসি, এইটুকুই আজকে আমাদের থাকলো। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চুল স্কিনের প্রপার কেয়ার নেবেন। নমস্কার।